নমস্কার। 2025 মার্চ 2025 সালের মার্চ মাস এবং কর্কট রাশি কর্কট লগ্ন। কর্কট রাশি কর্কট লগ্নের মার্চ মাসের রাশিফল, মাস ভিত্তিক রাশিফল। সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস। যদি আপনার চন্দ্র রাশি কর্কট হয় এই ভিডিও আপনার জন্য, যদি আপনার লগ্ন কর্কট হয় তাহলেও কিন্তু এই ভিডিও আপনার জন্য। অনেকেই রাশিকে ফলো করেন, অনেকেই লগ্নকে ফলো করেন, দু ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস 2025 এর মার্চ মাস ঠিক কি ধরনের হতে চলেছে, সময় তাদের কতটা ফেভারে থাকছে মার্চ মাসে বা সময় কতটা এগেনস্টে থাকছে, কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। রাশিফল আসলে মূলত গোচর ফল, জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার যার জন্য এই গোচর ফল সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা এবং প্রেডিকশন করে থাকেন। মার্চ মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সময় ঠিক কিরকম হতে চলেছে, কারণ জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত সেই শাস্ত্র যাকে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, সময়ের অ্যাসেসমেন্ট, সময়কে বুঝতে পারা। তো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যদিও নানা রকমের ভ্রান্তি এবং ভুল প্রত্যাশা মানুষের থাকে, সেটা একেবারেই ভুল। কারণ জ্যোতিষশাস্ত্র মানে জ্যোতিষীরা সব জাদুকর এবং ম্যাজিশিয়ান এবং তাদের কাছে গিয়ে সব দুঃখ দুর্দশা বিপদ আপদ কাটিয়ে নেওয়া, যে দুঃখ দুর্দশা বিপদ আপদ গুলো আমরাই অ্যাকশনের মাধ্যমে তৈরি করেছি, তো এটা কিন্তু তা নয়। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা এবং অ্যাকর্ডিংলি অ্যাকশন গুলো নেওয়া। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে কি ধরনের গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, গ্রহদের সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে, তার ভিত্তিতেই আমাদের এই রাশিফল, মাস ভিত্তিক এই রাশিফল কিন্তু তৈরি হয়ে থাকে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জন্য প্রথমেই যেটা বলবো তা হচ্ছে তাদের দ্বাদশে 12th হাউসে পুরো মাসটাই যোগকারক গ্রহ মঙ্গল অবস্থান করে থাকবে, কিন্তু একাদশে বৃহস্পতি পুরো মাসটাই থাকছে। 11th হাউসের এই বৃহস্পতি কিন্তু তাদের সার্বিকভাবে একটা সুরক্ষা কবচ, রক্ষা কবচ বা সুফলদায়ী হয়ে কিন্তু থাকছে। 3rd হাউসে কেতু থাকছে পুরো মাস এবং অষ্টমে কিন্তু শনি থাকছে 29th মার্চ পর্যন্ত। 29th মার্চ শনি চলে যাচ্ছে তাদের 8th হাউস থেকে 9th হাউসে। সুতরাং 29th মার্চ পর্যন্ত কিন্তু অষ্টমস্ত শনি, বা যেটাকে ঢাইয়া বলে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল, তো সেই ঢাইয়া কিন্তু 29th মার্চ পর্যন্ত থাকছে এবং এই অষ্টমে রবিও থাকছে 14th মার্চ পর্যন্ত। 14ই মার্চ রবি চলে আসছে তাদের অষ্টম থেকে নবমে এবং এই অষ্টমে শনি আর রবির একত্রে অবস্থান প্রথম 14টা দিন কিছু ডিফিকাল্টিজ কিন্তু দেবেই। এবং এই যে 10th হাউস, এই যে দশম ঘর, এই যে অষ্টমের পরেই এই যে নবম ঘর, এই যে 9th হাউস বা নবম ঘর, যেটা ভাগ্যস্থান, যেটা সম্পর্কে ভাগ্য বা লাকের ইন্ডিকেশন আমরা পেয়ে থাকি, তো এই 9th হাউস কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। নবমে রাহু থাকছে পুরো মাস এবং এই নবমে বুধ সঞ্চার করবে, 9th হাউসে বুধ সঞ্চার করছে, পুরো মাসটাই বুধ অবস্থান করে থাকবে, কিন্তু বুধ 15th মার্চ বুধ এখানে বক্র গতিতে যাবে, ভাগ্যস্থানে 9th হাউসে নিচ রাশিগত বুধ বক্র গতিতে যাবে। নবমে 9th হাউসে শুক্র থাকছে পুরো মাস, এটা শুক্রের তুঙ্গ ঘর, এখানে শুক্র এখানে শুক্র 2nd মার্চ এখানে শুক্র বক্র গতিতে যাবে। এখানে রবি এসে সঞ্চার করবে 14th মার্চ এবং এখানে চন্দ্রও সঞ্চার করছে, চন্দ্রও গোচর করবে 29th মার্চ। সুতরাং এখানে 6টি গ্রহ একত্রিত হবে এবং 29th মার্চ
29 মার্চ এখানে যেমন 6টি গ্রহ একত্রিত হবে, ঠিক সেই দিন এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রবি এবং চন্দ্র একত্রিত হয়ে একটি অমাবস্যাও তৈরি হবে এবং সেদিন একটি খণ্ডগ্রাস সূর্য গ্রহণও সংঘটিত হবে। এবং চন্দ্র হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য অল ইন অল রাশি লগ্নের অধিপতি গ্রহ। সুতরাং এই চন্দ্র কিন্তু অমাবস্যার চন্দ্র, তার অস্তিত্ব একই বিপন্ন, তার মধ্যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং তার সঙ্গে 6টি গ্রহ একত্রিত হওয়া এবং কর্কট রাশি কর্কট লগ্নের 9th হাউসে ভাগ্যস্থানে এই গ্রহাবস্থান কিন্তু তৈরি হচ্ছে। অ্যালার্ট হতে হবে, কেয়ারফুল হতে হবে। যাদের প্রারব্ধে শুভ ফল আছে, ভাগ্য লাক তাদের ওপর বিভিন্নভাবে সৌভাগ্য বর্ষিত করবেন, কিন্তু কিছু মানুষের কিন্তু ভাগ্য হানিও ঘটতে পারে। বিশেষ কিন্তু সতর্কতা প্রয়োজন। তো প্রথমেই যেটা বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে এই মাসের লাস্ট উইকে, শেষ সপ্তাহটিতে বিশেষ সতর্কতা প্রয়োজন। যেখানে কোনো কোল্ড অ্যান্ড কাফ জনিত সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদী কোনো ব্যাধি আকস্মিকভাবে সারফেস করতে পারে, সামনে আসতে পারে। এছাড়া চোখের কোনো মেজর সমস্যা হতে পারে, এছাড়া কোনো দুর্ঘটনা রক্তপাতও কিন্তু সংঘটিত হতে পারে। লাস্ট উইকে বিশেষ সতর্কতা প্রয়োজন হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যা যাদের রয়েছে, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, কিডনির সমস্যা বা ইত্যাদি, সেখানেও কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন। যাদের রেগুলার ডায়ালিসিস নিতে হয়, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু ভীষণভাবেই সতর্কতার প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ থাকবে, আয় ভাব শুভ থাকবে, আয় বৃদ্ধি পাবে, ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, নানাভাবে ব্যয়ের প্রাবল্য। বিভিন্ন কারণে, সন্তানের কারণে ব্যয়ের প্রাবল্য রয়েছে এবং বিভিন্নভাবে কর্মসূত্রে, কর্মস্থলে বিভিন্ন কারণে কিন্তু একটা বিশেষভাবে একটা ব্যয়ের প্রাবল্য, ব্যয়ের আধিক্য তৈরি হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, ব্যয়ভাব তো বৃদ্ধি পাচ্ছেই এই মাসে, এছাড়া আরো জটিলতাও বৃদ্ধি পেতে পারে, সেখানেও সতর্ক হতে হবে। আকস্মিকভাবে কোনো পুলিশি ঝামেলা তৈরি হতে পারে এবং হঠাৎ করে কোনো কারণে কারুর কোনো পরামর্শে তারা নতুন করে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এক্ষেত্রে বিশেষ সংযমের প্রয়োজন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো অ্যাকশন নেওয়ার আগে, কোনো লিটিগেশনে জড়িয়ে পড়ার আগে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটা কিন্তু খুব সাময়িক। ওয়েট অ্যান্ড ওয়াচ, কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম, সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। একেবারে ঝট করে আকস্মিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত হবে না। যারা কোনোভাবে কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, এই মাস তাদের জন্য অত্যন্ত শুভ, বিভিন্নভাবে সাফল্যের যোগ কিন্তু থাকছে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফল। তবে কোনোভাবে স্থানান্তরিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কোনোভাবে কোনো যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই ধরনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, আকস্মিকভাবে ব্রেকআপ হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার জন্য এই মাস খুব একটা শুভ নয়। তবে বিবাহের যোগ এই মাসে বা বিবাহের সিদ্ধান্ত নেওয়া এই মাসে প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন,
সেখানে বলবো একটা মতবিরোধ তৈরি হতে পারে খুব সাময়িকভাবে, বিশেষ করে মাসের প্রথম 2টি সপ্তাহে। স্বামী বা স্ত্রীর আকস্মিকভাবে কিছু স্বাস্থ্যহানির যোগও থাকছে, তবে একদম শেষ ভাগে গিয়ে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। ভাগ্যোন্নতি, ভাগ্যের প্রসার বা বৃদ্ধির ক্ষেত্র তৈরি হবে, মর্যাদাও বৃদ্ধি হতে পারে। একদম যেটা 3rd উইক, সেই 3য় সপ্তাহটিতে মর্যাদা বৃদ্ধিরও একটা সম্ভাবনা থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, বিশেষ সতর্ক হতে হবে। ভুল সিদ্ধান্ত, সেখান থেকে কেরিয়ারের ক্ষেত্রে কিছু লস বা হানি তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, তারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে বিভিন্নভাবে অ্যাডভাইস দিয়ে থাকেন, কনসালটেশনের কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের সিদ্ধান্তগুলো যদি আপনারা একটু বিচক্ষণতার সঙ্গে নিতে পারেন, ভাগ্যোন্নতি, ভাগ্যের প্রসার, আয় বৃদ্ধি ইত্যাদি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বলবো যে এই মাস লক্ষণীয়ভাবে ইতিবাচক এবং শুভ। ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু এখানে একটা কথা আমি বলবো, ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিন্তু নিজস্ব নিরন্তর প্রচেষ্টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক, সেই জায়গাটা মনে রাখতে হবে। যারা কোনোভাবে সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছেন, বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, এই মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। কিছুটা ডিসপিউট, ভাগ্যহানি, একটা কোনো কোনো ক্ষেত্রে মতভেদ, মতবিরোধ, কর্মস্থলে কিছুটা দুশ্চিন্তার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। একটা আকস্মিকভাবে ভাগ্যহানিও কিন্তু হতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, নিজস্ব প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধি বলে বিশেষ শুভ ফল। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, বিশেষভাবে শুভ ফল তারা পাবেন। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে দূর দেশে, বিদেশে, আউট অফ স্টেট কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে হঠাৎ করে কর্মচ্যুতির সম্ভাবনা থাকছে কিছু কিছু ব্যক্তির, কিছু কিছু জাতক জাতিকার এই মাসের শেষ সপ্তাহটিতে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করেন, বিশেষ শুভ ফল এই মাসে আপনারা পেতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, দুর্ভাবনা, দুশ্চিন্তা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন। তবে একটা কথা মনে রাখতে হবে, যারা বিশেষ করে পার্টনারশিপের ব্যবসা করেন, সেখানে কিন্তু ডিসপিউট তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যহানির যোগ রয়েছে, কোথাও কোথাও আকস্মিকভাবে মর্যাদা হানিরও কিন্তু যোগ থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অভূতপূর্ব শুভ ফল কিন্তু তারা পাবেন। ভাগ্যোন্নতি, ভাগ্যের প্রসার এবং বৃদ্ধি এই মাসে পাবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তান নিয়ে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, উদ্বেগ তৈরি হতে পারে। সন্তানের বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাস তাদের জন্য শুভ। গার্হস্থ্য জীবন, পারিবারিক ক্ষেত্রে কিছু গোলযোগ, ডিসপিউট, কেওটিক সিচুয়েশন তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বয়সের ছোট ভাই বোনদের স্বাস্থ্যহানি হতে পারে। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে মত পার্থক্য তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, তাদের সাপোর্ট, সহযোগিতা তারা পাবেন।
বন্ধুস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, সেখানেও একটা সাপোর্ট সহযোগিতা পাবার সম্ভাবনা রয়েছে। মায়ের ফেভার, মায়ের আশীর্বাদ, মায়ের দাক্ষিণ্য তারা পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের স্বাস্থ্যহানি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, এই মাস তাদের জন্য শুভ নয়। সেখানে হতাশা, ব্যর্থতা এই মাসে কিন্তু আসতে পারে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা এই মাসে তাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কয়েকটি রংকে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। সাদা রং, ঘিয়ে রং, তার সঙ্গে সঙ্গে হলুদ রং, সাদা রং, ঘিয়ে রং, হলুদ রং এবং গোলাপি রং, পিঙ্ক, ইয়েলো, ক্রিম এবং হোয়াইট, এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে পোশাক আশাক বিভিন্ন ব্যবহার্য জিনিসের সঙ্গে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। প্রতিকারের মতো ফল পাবেন, বিশেষ ফল পাবেন। রং কিন্তু কালার থেরাপি খুব গুরুত্বপূর্ণ দিক। কালার আমাদের মধ্যে বিভিন্ন রকমের পজিটিভ ভাইব্রেশন তৈরি করে দেয়। সবচেয়ে এড়িয়ে থাকুন এই মাসে ব্রাউন বা বাদামি রংটিকে। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং অতি অবশ্যই 29 তারিখ এবং 30 তারিখ। 29 তারিখ, 30 তারিখ, বরং বলা ভালো 28, 27 থেকে 30 তারিখ সর্বক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বিশেষভাবে সতর্ক এবং অ্যালার্ট থাকতে হবে হেলথের ক্ষেত্রে, মানসিক শান্তির ক্ষেত্রে এবং আকস্মিক ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে। নমস্কার।